আপনার ওয়াইফে আপনার ওলি এই দূরে তো মানে না, মানবো কেমনে? খাইছত খারাপ তো, খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর আর দড়িয়ে সারে দিলে তো সারে, এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে, গরুর লোকে বেটা পারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা নেয়, সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইরা যখন বাদ গিয়া জিগাইছে লুঙ্গিটা কই লুঙ্গিটা কানে গেছে কেন চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েতে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে খিচালায় বহে ফিটে ধরাইলা গুমুর করে খিল দিয়ে আসেনি রে খাচ্ছ, আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি, কি একটা ধমাধম যায় রাইতে না শোনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে, এর লেগে কোনো এমনি ধরে ধরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। এবার তুমি যে আমার লোকে এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত ধরে রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা, আপনি কি আমি ধরে রাখছি বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে, এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়িয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, ও শুনা যায় কই আসলা? আসলাম তো আপনার কাছে। কই কে রে আসলা? কয় না সারব। কয় কি সারবো? কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ। কয় কিতা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন। তামা তামা হয়ে গিতেছে, কি আর বিচার দাম গেছে গিতেছি, ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালাম, চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায়, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম, মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয়, আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে, মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, বালিশটাও বাপের বাইত রাখাইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো, বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো, বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা সারলো, আম্মা সারলো, বাড়ি সারলো, ঘর সারলো, ভাই সারলো, বোন সারলো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট সারলো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলাটা 3 বার কবুল করার কারণে সব কিছু সাইরা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না। চোখ বেড়াইয়া গোলা হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না। হ্যাঁ, তার শৈল 1 ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়া টাইন না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও। যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমারে টাইন্ডা টাইন্ডা বার করে হালেব, জমান্যা টেহাডি কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে
ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে অন্য আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় সেই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন। কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই ১,৫০০ বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল, টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মাল সামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মানসি আবার জিজ্ঞাসা, ও তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম ১,৫০০, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি, ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা কেন, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে জিবরাইল এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন,
আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? কয়, একটা ঘোষণা দেওয়ার জন্যে। কয়, কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। কয়, তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আম্মাজান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না, তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? কয়, মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম, উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। ও স্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ? গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না,
আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, সাথী পাইল কই? কই ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম। আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে তো আপনি থাকবেন তার ঘরে। ঘোষণাটা তো আমি এর আগে পাবো না, এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলা। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য। আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন, নাগেশের হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশের হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কী কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবরা খাইয়া মারাও যাইতে পারে। এবিডি অলি বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে হাঁটতাম পারি না, তাই না অলি। আমি আরেক ফাইল হইতে হুতন লাগে, ঘুমান লাগে। জীবনে এক ফেল ফিরা ঘুমাই গেলাম না, তাই না অলি। অলি অলি বাতে বালিশ লুয়ে বারান্দার চান অলি। আপনার ওয়াইফ আপনার অলি মানে না, ঠিক কিনা কও? আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেইখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডি কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন। হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই? আপনারা তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এই দূরে তো মানে না। মানবো কেমন? খাইছত খারাপ তো, খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর আর দড়িয়ে ছাড়ে দিলে তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে, গরুর লোকে বেটা পারে এই দড়ি দৌড়ে দিয়ে হ্যাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা নাই সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইরা যখন বাজ্যা জিগাইছে লুঙ্গিটা কই লুঙ্গিটা কানে গেছে কেন চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েতে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে খিচালায় বহে ফিটে ধরাইলে গুমুর করে কিল দিয়ে আসেনি রে খাচ্ছ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি। কি একটা ধমাধম যায়, রাইতে না শোনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে। এরকম খারাপ বেড়ে আগেও আছে। এর লেগে কোনো এমনি দৈরে দৈরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা। এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। এবার তুমি যে আমার লোকে এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত দৈরা রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা। আপনি কি আমি দৈরা রাখছি, বিচার দিলে দিবে না না গিয়া। এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে। এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়ুইয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, ও শুনে যায় কই আসলা? আসলাম তো আপনার কাছে। কই কে রে আসলা? কয় না সারব।
কয় কি সারবো কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাসাল্লাহ। কয় কি তা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না ইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ আপনারা করো আগুন। আমার তামা হইয়াছে গিতেছে কি আর বিচার দাম ভাইয়াছে গিতেছি ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালাম আমি চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায় আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাড়িতে রাখা আইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা সারলো, আম্মা সারলো, বাড়ি সারলো, ঘর সারলো, ভাই সারলো, বোন সারলো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট সারলো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলাটা 3 বার কবুল করার কারণে সব কিছু সাইডা আমার লগে আইলো। আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়।